হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন রান্না বা খাসির মাংস রান্না। তো এখানে আমি সব মাংস ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি। পেঁয়াজ, লবণ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রেখে দিলে চলে, এমনি রান্না করলেও চলে। তো এমনি তো নর্মালভাবেই আলু দিয়ে ঝোল রান্না করব। তো একটু তেল দিব, সয়াবিন তেল দিতেছি আমি। তো এটা দিয়ে এখন মাখিয়ে রেখে দেব আমি, এই আধা ঘন্টার মতন রেখে দেব। তো এই মাংস রান্না আমার চ্যানেলে আরও আছে, নিচে গেলে দেখতে পাবে, ওখানে আছে। এক এক সময় এক একভাবেই রান্না করি। তো ওই যে কড়াইতে এখন তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ। খাসি মাংস মূলত পেঁয়াজটা একটু কমই লাগে, নাহলে বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না। তো এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিছি আর কাঁচামরিচ তেলের সাথে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। তো মাংস আমি এখানে কমই নিয়েছি, অনেকগুলো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম এতগুলো রান্না করব না, পরে রেখে দিয়েছি। অর্ধেক রান্না করতেছি। তো এখন ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। যখন তেলটা বের হবে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। তো এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম আগে, আলু দিয়ে এখন ভালোভাবে কষা হয়ে গেছে প্রায়, এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আমি আজকে আলু ভেজে রাখি নেই, তেলের মধ্যে ভেজে রাখি নেই, একবারে মাংসতেই দিয়ে দিয়েছি। তো এখানে আমি 5-6টার মতন সিটি দেব আমি। তো হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিব। আমি এখানে একটু কাঁচা জিরার বাটাও দিয়েছি, কাঁচা যে জিরাটা ওটা বেটে দিয়েছি একটু। খাসি মাংস কাঁচা দিলে ভালো হয়, সব মশলায় আসলে বেটে রান্না করলে ওই মাংসটার টেস্টটা ভালো আসে। তো আমরা তো আর অত সব কিছু বেটে পারবো না। তো এই তো হয়ে গেছে গা, দেখেছো কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক কমেন্ট করবে।